আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 5 মাসের ব্যবধানে মনে হয় সে অর্জনও কিছুটা ত্রুটি হয়ে যাচ্ছে। যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সঙ্গে জানেন, তার নাম বিএনপি। কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্বের দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল, অনেক ক্লাব ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়ে তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 5 আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। একটি বসুন, আপনি কি বসুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য চেয়ে আমরা 20 বছর ব্রিটিশ দমনের বিরুদ্ধে সংগ্রাম করে 47 স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমরা 71 সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকার দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হয়নি। আমরা 2014 5 আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 6 মাসের ব্যবধানে মনে হয় সে অর্জনও কিছুটা ত্রুটি হয়ে যাচ্ছে। এটি একটা আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন। যে আমরা আত্মত্যাগ করি, আমরা জীবন দিই, আমরা সহমতবাদ এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি, কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন? সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে। আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর যে স্মল সিটি আসছে, তোমরা একটা অল্প সময় 67 পরে তোমরা একটা উন্নত হলে কি করে? খুব সিম্পল দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সঙ্গে জানেন, তার নাম বিএনপি। আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হয়ে গেল। কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্বের দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বের ব্যাপারে আপসী লক্ষ্য থাকতে হবে। একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচনকে নিশ্চিত করে আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। এই 4টি পয়েন্ট আজকে জাতীয় প্রত্যেকে ধরুন। কেউ বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না, কেউ বলবেন আমি জাতীয় আমরা সকলেই বলছি। সুতরাং এই 4টি মূল বিষয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সাস্টেইনেবল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, একটি এনলাইটেন এডুকেশন বেসড এলিভেটেড মোরাল বাউন্ড একটি সোসাইটি। এটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যে বাংলা ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা হবে।